যারা রাসূলুল্লাহর সুন্নতের বাইরে বিজাতিদের রাজনৈতিক মতাদর্শ চর্চা করেন, কান পেতে শুনে রাখুন, রাসূলুল্লাহর উম্মত হতে হলে শর্ত আছে। আপনি 2-4 রাকাত নামাজ পড়বেন, থোতায় খানিকটা দাড়ি, একটা জুব্বা লাগায়া খাঁটি উম্মত আর আশিকের রাসূল হবে না, তো সহজ না। আপনাকে শর্ত পূরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুসলিম নর কিংবা নারী, কোন ইমানদার পুরুষ কিংবা মহিলার পক্ষে কোনো এখতিয়ার নাই, সুযোগ নাই। আল্লাহ তার রাসূল যখন কোনো সিদ্ধান্ত দেন, সেটা বাদ দিয়া নিজেদের পক্ষ থেকে মন মস্তিষ্ক প্রসূত কোনো সিদ্ধান্ত গ্রহণের কোনো অধিকার কোনো নর কিংবা নারী মুসলমানের নাই। ওয়া ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের সিদ্ধান্তকে অমান্য করবে, সে সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত হবে। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দিন, ওনার রেখে যাওয়া শরীয়ত, ওনার রেখে যাওয়া সুমহান আদর্শ পুরাটা অস্বীকারের তো প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে কোন ক্ষুদ্র বিষয়েও যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটা যদি না মানা হয় মুসলমান থাকার কোনো সুযোগ। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটিকে স্পষ্ট করে দিয়েছেন। ইমামে জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাফসীর দুররুল মানসুর ২য় খণ্ডের ২৬২ পৃষ্ঠায় একটি হাদিস উল্লেখ করেছেন। আমি বলবো, আপনারা সব মজবুত আছেন, সজাগ আছেন, ঘুমটুম নাই তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ভাই দাঁড়িয়ে আছে, বসার সুযোগ পাচ্ছে না। আমি বলবো তারপরও দক্ষিণ দিকে যত যাওয়া যায় যেতে থাকেন, ওই সড়কের দক্ষিণ দিকে যান, বসে শুনবেন, বেশি বরকত ফয়েজ পাবেন ইনশাআল্লাহ। তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। ইখতাসামা রাজুলানি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাযা বাইনাহুমা ফাকাল আল্লাযী কাযা আলাইহি রুদ্দানা ইলা উমর ইবনুল খাত্তাব। দুইজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারের জন্য গেছেন। ও ভাই শুনতেছো? হাদিসের সরাতে এসেছে, একজন ছিল মুসলিম পরিচয়ধারী, আর কোন কোন ব্যাখ্যাকার লিখেছেন আরেকজন ছিল ইহুদি। কি ছিল? কিংবা মুনাফিক। কিংবা একজন ছিল মুনাফিক মুসলিম, তার ঈমান পরিপূর্ণ ছিল না, আরেকজন ছিল বেদিন। কিছু কিছু ব্যাখ্যাকার এরকম ব্যাখ্যাই করেছেন। মতেনের মধ্যে কথাটা আসে নাই, সরাতে এসেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিলেন। এখন যিনি রায় পেলেন তিনি তো খুশি, কিন্তু মুসলিম নামধারী লোকটা রায় পায় নাই। বুঝেন না? সে বলল, রুদ্দানা ইলা উমর ইবনুল খাত্তাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিচারটার দায়িত্ব আমাদেরকে করার জন্য আমাদেরকে ফিরিয়ে দিন হযরত ওমরের কাছে। ওই মুসলিম নামধারী ভাবছে হযরত ওমর জালালি তবিয়তের মানুষ, তিনি তো আর কিছু শুনবেন না, যে লোকটা বেদিন তার তো গর্দান কেটে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, নাম ইনতালিকা ইলা উমর, যাও ওমরের কাছে যাও, আমার বিচারে সন্তুষ্ট হও নাই, ওমর বিচার করে দিবে। হাদিস সাক্ষ্য দেয়, ফালাম্মা আতায়া উমর قال الرجل يا ابن الخطاب قضى لي رسول الله صلى الله عليه وسلم على هذا فقال ردنا إلى عمر فردنا إليك। যে রায় পাইছে সে হযরত ওমরকে বলতেছে, ওমর খবর আছে আপনার, বিচার তো আল্লাহ রাসূল করে দিবেন। এই লোকটা রায় রাসূলুল্লাহর রায়তে সন্তুষ্ট হয় নাই, সে রাসূলুল্লাহর কাছে বলেছে
ওমরের কাছে ফিরায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য ফিরায় দিয়েছেন। কথা খেয়াল করেন মুসলমান, এটাকেই বলা হয় আইনের শাসন। কি বলা হয়?